গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। পুটুলিকা চ্যানেলে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা বন্ধুরা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, খুব ভালো লাগবে। তো এই দিনটা ছিল 11ই ডিসেম্বর। আর 11ই ডিসেম্বর সকাল সকাল ঘরের সমস্ত কাজকর্ম সেরে রেডি হয়ে, আর বেলা 11টা মতন বাজে ছিল সেই সময়টা। আর আমরা চলে এসেছিলাম চিড়িয়াখানা। তো আলিপুর চিড়িয়াখানায় চলে এসেছিলাম। আর এখানে দেখো ম্যাপটা দেখে নিচ্ছি প্রথমেই। আর হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু অনলাইনেও টিকিট কাটা হচ্ছিল আর অফলাইনেও টিকিট কাটা হচ্ছিল। তো অফলাইনে যেখানে হচ্ছিল সেখানে একটু ভিড়টা বেশিই ছিল, মানে লাইন পড়ে গেছিলো। আর অনলাইনে যেখানে হচ্ছিলো তো সেখানে একটু কম ভিড় হচ্ছিল। তো আমার বর ওই অনলাইনে গিয়ে টিকিটটা কেটে এসেছিলো। আর এখন দেখো আমরা চিড়িয়াখানায় ঢুকে গেছি। তো ছোট হোক বড় হোক, যেমনই বয়স হোক, চিড়িয়াখানায় যেতে কার না ভালো লাগে বলো। আর এরকম শীতের দিনে তো চিড়িয়াখানায় যেতে সবার ভালো লাগে। আর ওই যে চিড়িয়াখানায় রোদের মধ্যে বসে খেতে কার না ভালো লাগে। আর দেখো আমরা কিন্তু চিড়িয়াখানায় ঢুকেই প্রথমেই শিরপাঞ্জির কাছে চলে এসেছি। আর শিরপাঞ্জি বাবু সেই দেখো দূরে বসে আছে, মানে ক্যামেরাতে দেখাই যাচ্ছে না। তোমাদের যে ভালো করে জুম করে দেখাবো সেটাও হচ্ছে না। তো তারপরে আমরা চলে এসেছিলাম জ্যাবরা মশাইয়ের কাছে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আজকের ভিডিওতে আমি চেষ্টা করব তোমাদের সবাইকে সব রকম আপডেট দেওয়ার, যে চিড়িয়াখানাতে কী কী এসছে নতুনত্ব, তো সেইগুলো আমি তোমাদেরকে দেখিয়েও দেবো আর বলে দেওয়ারও চেষ্টা করব। আর এখানে না বন্ধুরা, বড়দের কিন্তু মাথা পিছু 50 টাকা করে টিকিট। আর 5 বছরের নিচে যদি বাচ্চাদের বয়স হয় তার কিন্তু 20 টাকা। আর 5 বছরের বেশি যদি হয় তার কিন্তু 50 টাকাই লাগবে। আর হ্যাঁ, মঙ্গলবার কিন্তু চিড়িয়াখানা বন্ধ থাকে। মঙ্গলবার বাদ দিয়ে তোমরা কিন্তু যে কোনো দিন চিড়িয়াখানায় চলে আসতে পারো। তো সকাল 9টা দিয়ে বেলা 5টা পর্যন্ত, মানে বিকেল 5টা পর্যন্ত চিড়িয়াখানা খোলা থাকে। তো আমিও দেখছি আর তোমরাও আমার ভিডিওতে দেখতে থাকো আমরা আজকে কি কি দেখছি। আর হ্যাঁ, কিছু কিছু নতুন পশু তো এসেইছে, তো সেটা আমার সঙ্গে সঙ্গে তোমরাও কিন্তু দেখতে পাবে। আর এদিকে দেখো মাম্মা ওই হরিণের বাচ্চাটার সাথে কীরকম গল্প করছে। আর চিড়িয়াখানায় কিন্তু অনেক প্রজাতির কিন্তু হরিণ দেখতে পাবে তোমরা এলে। আর এখানে তো ভাল্লুক মশাই একদম রোদের তাপে ঘুমিয়েই পড়েছে শীতের চোটে। আর ভাল্লুক দেখার পরে দেখো বন্ধুরা, এই জিপটা একদম নতুন এসছে। আমি কিন্তু এত বছর চিড়িয়াখানায় এসেছি দেখিনি, এই যে নামটা দেখে নাও তোমরা। তো এই জিপটা কিন্তু এবছর নতুন এসছে, মানে এটা নিউ আপডেট। বাঘ খেতে আসি, এই হরিণগুলো বাঘের প্রিয় খাবার। বন্ধুরা তাড়াহুড়ো করে কিন্তু বাড়ি থেকে অনেকটা সকালবেলায় বেরিয়েছিলাম, আর সেরকমভাবে খাওয়া দাওয়া হয়নি। তো এখন ওই 12টা মতন বাজে। আর আমরা দেখো একটা সুন্দর জায়গা পেয়ে গেছি, যেখানে একদম রোদও পড়ছে আর বেশ ফাঁকাও আছে। তো বাড়ি থেকে আমরা আজকে বানিয়ে এনেছিলাম পরোটা, আলুর দম, আর সঙ্গে ছিল ডিম সেদ্ধ। আর সামনে কলও দেখতে পেয়েছিলাম, তো সেই জন্য এই জায়গাটা আমাদের ভীষণ পছন্দ হয়ে গেছিলো। তো মাম্মা আর ওর বাবা গেছে হাত ধুতে, আর আমি এখানে বসে পড়েছি। আর হ্যাঁ বন্ধুরা, এবছর দেখো চিড়িয়াখানায় আমি এই গাড়িটা কিন্তু নতুন দেখেছি। তো এইটা কিন্তু আমি পুরীতে যখন চিড়িয়াখানায় গেছিলাম সেখানে এই গাড়িটা দেখেছিলাম। তো এবছর কিন্তু আলিপুর চিড়িয়াখানায় এই গাড়িটা আমি নতুন দেখলাম। তো আমাদের দেখলে অনেক জীবজন্তু দেখা হয়ে গেছে, তারপরে আমাদের খিদে পেলো, তো খেয়েও নিলাম। তো পেট পুজো করার পরে দেখো আবার চলে এসেছি আর এক ধরনের কুমির দেখতে। তো এই কুমিরটা দেখো হাঁ করে রোদে শুয়ে আছে। চামড়া দেখে তোমরা মোটা তো চাও না, মারলে জন্য লাগে ওদের জন্য বাঘ আক্রমণ করে বডি দেবে। এই সিং কেটে দিয়েছে, দেখে যাবো। এই সিংয়ের কত দাম জানি। সিংটা কেটে দিয়েছে, মেশিন দিয়ে কেটে গেছে। এই দেখো লেজ নাড়াচ্ছে, দেখো ঘুমিয়ে পড়েছে। টাইগার খাওয়া
একবার করে দে একবার। এই তো পয়সা শো। এই দেখ আর কি করে, এই দেখ আবার কি তোকে তাকালো, এই দেখো তোকে দেখছে, এই দেখ এর চেয়ে ভালো ধরা যাবে, এর থেকে ভালো আর কি দেখো পয়সা শো। দেখছিস ভালো ভিড়টা দেখে পাখনা খুলছে, বৃষ্টি হলে তারা পাখাটা মেরে বুঝতে পেরেছো? সেই কোনে একটা তো এই বছরে যেটা একদম প্রথম হয়েছে যে সেটাই দেখতে আমরা এখন চলে এসেছি। আমরা থাকবো বাইরে, পাখিরা থাকবে খাঁচার ভেতরে। আমরা থাকবো খাঁচার ভেতরে, পাখিরা থাকবে বাইরে। চলো এদিকে আয় বাবা, এদিকে দেখবি, এদিকে নিচে তাকায়। এটা ভাগবতের পুকুর, उधर ओ लाल ठोठ। हाँ सोच के भगवान साला कैसे डायग्राम बनाया है। वो देख ऊपर, देख खड़ा है। हाँ ऊपर, हाँ আমরা এবার কাঁচের ভেতরে ঢুকে গেছি। এই দেখো पेंपे छोला हेलो তো বন্ধুরা 2024-এর একদম নিউ আপডেট আলিপুর চিড়িয়াখানা, সেটা হলো এই খাঁচাটা। তো খবরে যেটা আমরা দেখেছি যে খাঁচার মধ্যে অনেক রকমের পাখি আছে, তো সেরকম কিছু কিন্তু আমার চোখে পড়েনি। আছে কিন্তু একদম ছোট ছোট কিছু পাখি আছে। ওর থেকে তোমরা কিন্তু বাইরে বেশি মানে ধরনের পাখি দেখতে পাবে, খাঁচায় তেমনও কিছু নেই। বন্ধুরা জিরাফ দেখে আমার আইসক্রিম পাগল মেয়েটা এখন চলে গেছে বাবাকে নিয়ে আইসক্রিম খেতে। তো আইসক্রিম খাওয়ার পরে আমরা চলে এসেছি সিংহ মশাইকে দেখতে। আর হ্যাঁ, চিড়িয়াখানাতে কিন্তু তোমরা 2-3 জায়গায় বাঘ দেখতে পাবে, কিন্তু সিংহ মশাই কিন্তু একটা গুহাতেই আছে। হ্যাঁ বন্ধুরা, চিড়িয়াখানার ভেতরে কিন্তু এখনও অনেক কাজকর্ম চলছে, অনেক খাঁচা কিন্তু বানিয়ে পড়ে আছে, সেখানে এখনও অনেক জীবজন্তুর এসে পৌঁছায়নি। আর এদিকে দেখো এখনও কিন্তু অনেক খাঁচা বানানো হচ্ছে, হয়তো বছরের প্রথম মানে সপ্তাহের দিকে আরও অনেক জীবজন্তু চিড়িয়াখানায় চলে আসবে। তো আমরা একদম বছরের শেষে চলে এসেছি, আর যা যা আমাদের চোখে পড়ছে সেইগুলোই কিন্তু তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। হয় না
আর হ্যাঁ বন্ধুরা, এই সেই গুহা যেখানে 10 বছর আগে প্রায় এক যুবক এসেছিল, মানে বাঘের গলায় মালা পরাবে বলে, আর নিজের প্রাণটাই হারিয়েছিল। তো এখানে বাঘমশাইটা এখন ঘুমাচ্ছেন। আর এখন আমরা চলে এসেছি, তোমরা হয়তো চিড়িয়াখানায় আসো, অনেকেই জানো না, কারণ আমি আসি, তো আমি কোনোদিনই জানতাম না। এই বছর কিন্তু ফার্স্ট টাইম দেখলাম আর এর ভেতরে প্রবেশ করলাম। তো একটা দেখবে বড় একটা প্যাঁচা মানে থাকে মূর্তি মতন, আর কি বলে আমি ঠিক জানি না। তো তার ভেতরে না ঢোকা যায়, আর সেখানে ঢুকলে দেখো এরকম পুরোটা অন্ধকার পাবে, আর সেরকম কিছু পাবে না, সজারু আর মানে পেঁচাই থাকে ভেতরে। তো বন্ধুরা, তোমরা কি লক্ষ্য করেছো, অনেক স্কুলের বাচ্চাদেরও কিন্তু সেদিনকে চিড়িয়াখানা ঘুরতে নিয়ে আসা হয়েছিল। তো ওদেরকে দেখে কিন্তু নিজের ছোটবেলার কথাটা বারবার মনে পড়ে যাচ্ছিল। বন্ধুরা, তোমরা দেখলে আমরা অবশেষে কিন্তু হাতি রাজাকে দেখলাম। তো অনেক ঘোরার পরে মনে পড়েছে আমরা হাতিটা আমাদের মাথা থেকেই বেরিয়ে গেছিলো যে হাতিটাকে দেখতে হবে। তো লাস্টে আমাদের মনে পড়েছিল যে হাতিটাই আমাদের দেখা হয়নি। তো লাস্টে দেখো খুঁজে খুঁজে আমরা হাতিটা দেখে নিয়েছি। আর চলো বন্ধুরা, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় ওই 3টে মতন বাজে। আর এবার আমরা বাড়ি যাব। আর বাড়ি যাওয়ার পথে দেখো ম্যাকাউর খাঁচা দেখতে পেয়েছি। এখানে ম্যাকাউগুলো খুব চিৎকার করছিল, তো ওদেরকে না দেখতে এসে পারলাম না, চলে এসেছি দেখতে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। তো চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সবাই সাবধানে থেকো, আর সময় পেলে আমার ভিডিও দেখতে থেকো। তো আজকের মতন সবাইকে টাটা।